অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে কক্সবাজারের টেকনাফ উপজেলা। হত্যা, নির্যাতন, মুক্তিপণ আদায় সহ নানা অপকর্ম করে যাচ্ছে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীরা। ফলে আতঙ্কে দিন পার করছে স্থানীয় বাসিন্দা সহ রোহিঙ্গারা। অপরাধীদের দমনে নানা পদক্ষেপ নেওয়ার কথা বলছে স্থানীয় প্রশাসন। কক্সবাজারের টেকনাফ থেকে শাহিন শাহর পাঠানো প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন রেজওয়ান শরীফ। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। সাগর, পাহাড় ও বনের অপূর্ব সমন্বয় কক্সবাজারের টেকনাফকে করেছে অপার সৌন্দর্যের লীলাভূমি। কিন্তু মাথাচাড়া দিয়ে ওঠা পাহাড়ি সন্ত্রাসীদের কারণে প্রকৃতির এ রূপ সৌন্দর্যে ভাটা পড়তে শুরু করেছে। মায়ানমারের সঙ্গে অনিরাপদ সীমান্ত এবং অরক্ষিত পাহাড় ও বনের সুযোগ নিয়ে সশস্ত্র সন্ত্রাসীরা ঘাঁটি গেড়ে বসেছে। সবচেয়ে বেশি অপরাধপ্রবণ এলাকা হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ হোয়াইকং, রিলা, বাহারছড়া সহ অন্তত 15টি এলাকা। অপহরণের শিকার স্থানীয় বাসিন্দাদের অধিকাংশই কৃষক ও শ্রমিক। বাদ যাচ্ছে না বনপ্রহরী ও রোহিঙ্গারাও। পুলিশ ও স্থানীয়রা বলছে, গেল বছর 2 শতাধিক অপহরণের ঘটনা ঘটেছে। শুধুমাত্র ডিসেম্বরেই 50 জন অপহরণের শিকার হয়েছে। এর মধ্যে বছরের শেষ দুদিনে অপহরণের শিকার হয়েছে 28 জন। আর বন্ধুতে বাম নাই তো পানি হাবাই বলা লেগে জল হারে ভরেছে তো ভরেছে পানি হাই বলা লেগে মানুষের মাতে গিয়ে তো মাদার তারা আর নোয়ানে দিলগিয়ে এন হদ্দ হুনি দিদি তো তারা ইয়ার আগে 1 সপ্তাহ আগে আইয়ে না এটা সিওলগিরা বাতুন গুজিল আর কিন্তু ন দেখি গুড়াগাড়া পোয়া চাই হয়ে দেয় তো তারা গিয়ে জনার পরে আজি আইয়ে না ঘুরি ফেলাই যদি মানুষের শরীর বিলিয়ে ন জানে জল হাইট গিয়ে দিই তারা ন জানি তারা জল হাইট যাদের তো দূর দূরে নিকা লাগিয়ে দিব। শুধুমাত্র টেকনাফ উপজেলায় উকিয়া বাদে পাহাড়ি এলাকা এবং লোকালয়ে প্রবেশ করে রোহিঙ্গা সন্ত্রাসী কর্তৃক এবং পাহাড়ি সন্ত্রাসী কর্তৃক শুধুমাত্র টেকনাফ উপজেলায় গত 2 বছরে 284 জন অপহরণের শিকার হয়েছে। আমাকে বলছে তোকে মেরে ফেলবো, এটা সব রেপ হতো তোর বাবা আনছে। আমি বলছি আমার বাবা আনে না, আমরা যখন সরকারি কাজ করি সরকারি বন বিভাগের লোকে আনছে র্যাব, আমাকে আপনারা মারেন না। তো আমাকে অস্ত্র নিয়ে অনেক মারছে, এখানে মারছে আমাকে জবাই দিবার জন্য নাড়াইছে ওরা। দীর্ঘ 5-6 বছর থেকে আমাদের স্থানীয় মানুষ রোহিঙ্গা ডাকাতদের কর্তৃক অপহরণ হচ্ছে। সাধারণ মানুষ বিভিন্নভাবে রোহিঙ্গাদের কর্তৃক ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেখানে অপহরণ হবে সেখানে আমাদের প্রতিরোধ হবে, প্রতিবাদ হবে। আমরা তাদেরকে কোনো আশ্রয় প্রশ্রয় দেব না, যেখানে পাবো তাদেরকে ধরে আইনের কাছে সুপার্দ করব। অপহরণের শিকার ব্যক্তিদের অধিকাংশই মুক্তিপণ দিয়ে ছাড়া পায়। যারা দাবি পূরণ করতে পারে না তাদের ভাগ্যে ঘটে নির্মম পরিণতি। ফলে আতঙ্কিত বন এলাকার বাসিন্দারা চাষাবাদ প্রায় বন্ধ করে দিয়েছে। উৎপাদন করার চেয়ে তো তাদের জীবনের সংখ্যাটা অনেক বেশি, তো সেখান থেকে তারা আসলে নিরুৎসাহিত হচ্ছে যে ওখানে গিয়ে। এবং অনেক কৃষক আমার কাছে আসছে, তারা বলছে যে স্যার আমি তো ওখানে ফসল ফলাইছি কিন্তু ওটা আনতে পারতেছি না, গেলে যদি আমাদের ধরে নিয়ে যায়। অপরাধ নিয়ন্ত্রণে কাজ করার কথা জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আর পাহাড়ি জনপদকে নিরাপদ রাখতে প্রয়োজনে সেনাবাহিনীর সহযোগিতা নেয়ার কথা জানান এ র্যাব কর্মকর্তা। এবং যারা অপহরণকারী চক্রের সদস্য এবং মূল হোতা তাদেরকে ধরার জন্য আমরা চেষ্টা করতেছি এবং তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব এবং এই বিষয়ে কোনো ছাড় নেই। অপহরণকারীদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য আমরা তাদেরকে গ্রেপ্তার করে আইনের হাতে সোপর্দ করব। সকল বাহিনী মিলে একটা যৌথ অভিযান পরিচালনা করার ব্যাপারে আমরা আগেও বলেছি, তবে এখন এটা আসলে খুব বেশি জরুরি হয়ে দাঁড়িয়েছে যাতে আমরা এ ধরনের ঘটনা আর না ঘটে এবং কমে যায়, নিয়ন্ত্রণে রাখা যায়। সেজন্য আমরা খুব দ্রুত এটা আমরা শুরু করব। পুলিশ বিভাগের তথ্য মতে গেল 1 বছরে উপজেলায় 43টি অপহরণ মামলা হয়েছে। শতাধিক অপহৃতকে উদ্ধার এবং 64 জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। রেজওয়ান শরীফ, RTV।